হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, বাট বাঙালির ভ্যালেন্টাইন্স ডে মানে সরস্বতী পুজো। সেই জন্য আমরা এই বছর সরস্বতী পুজো অন্যরকমভাবে সেলিব্রেট করব বলে ঠিক করি। আমরা মানে আমি আর আমার দিদি ডিসাইড করি মুভি দেখতে যাব। এখানে আমরা খুব তাড়াহুড়ো করে রেডি বেরিয়ে পড়েছি। মুভির টাইম ছিল 3:40 আর আমরা বেরিয়েছি 3:20-তে। উফ, কি বলবো, এত লেট হয়ে গিয়েছিল। এই দেখেছো, তোমাদেরকে বলাই হলো না যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি অ্যাক্রোপলিস মলে মুভি দেখ। আমরা ক্যাবে যেতে যেতে বলছিলাম যে যাতে মুভিটা স্টার্ট না হয়েছে, এই ফার্স্ট টাইম এরকম হলো। আমাদের বাড়ি থেকে বেশি দূরে ছিল না। আমরা মলে পৌঁছে গেছি, এসে দেখি প্রচন্ড ভিড়। একদিকে তো লেট হয়ে গিয়েছিল, আরেকদিকে তো এক্সাইটমেন্টও ছিল যে অনেকদিন পর মুভি দেখতে যাব। এখানে আমি খুব ভয়ে ভয়ে পার হচ্ছিলাম। কেতেই শাড়ি পরেছে, তারও গাড়িগুলো এমন ভাবে যাচ্ছিল আর কি বলবো। কোনো রকমে পার হয়ে মলের ভেতরে ঢুকে পড়লাম। মলের ভেতরে এসে দেখি প্রচন্ড ভিড়। এইদিকে মনটা খালি ছটপট করছিল, এই না জানি মুভি স্টার্ট হয়ে গেল। আমরা পৌঁছেছি প্রায় 10 মিনিট লেটে। ও দাঁড়াও দাঁড়াও, তোমাদের সাথে তো আমার পুরো লুকটাই শেয়ার করা হয়নি। এটা ছিল আজকে আমার ওটিডি। এই লুকটা সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে দুটো কম্বাইন করে লুকটা ক্রিয়েট করেছি। ভাবলাম তাড়াতাড়ি হলে যাওয়ার জন্য লিফটে করে যাব, কিন্তু লিফটের সামনে এসে দেখি এত ভিড়, আমাদের টার্ন আসতে আসতে মুভি শুরু হয়ে যাবে। আজকে মলে খুব ভিড় ছিল, সবাই শাড়ি পাঞ্জাবি পরে এসেছিল, বেশ ভালোই লাগছিল দেখতে। ওই যে কথায় বলে না, দেরি হলে সব দিক দিয়ে দেরি হয়ে যায়, মনে হচ্ছিল যেন রাস্তায় শেষ হচ্ছে না। যাই হোক, ঢুকে তো সেরকম ভিড়টা ছিল না, আসল ভিড় ছিল ফুডকোর্টে। কোর্টে এসে দেখি প্রচন্ড ভিড়, ম্যাক্সিমাম অনেকেই সিট পায় না, এটা আশা করাই যায়। এদিক দিয়ে তাকিয়ে দেখি দিদি আবার নেই। দিদি একদম সোজা হাঁটতে হাঁটতে চলে গেছে এন্ট্রান্স গেটের ওইদিকে। এই দেখো, তোমাদেরকে কিছুক্ষণ আগে বলছিলাম না খুব ক্রাউডেড ছিল, তাই অনেকে সিট পায়নি। এই দেখো, যা ভুলেই গেছি, তোমাদেরকে তো বলাই হয়নি কি মুভি দেখতে এসেছে। আমরা দেখতে এসেছি শাহিদ কাপুরের তেরি বাতোঁ মে উলঝা জিয়া মুভিটা। শাহিদ কাপুরের মুভি বেরিয়েছে, আমি আর আমার দিদি খুব শাহিদ কাপুরের মুভি দেখতে পছন্দ করি। আমরা মুভি হলে ঢোকার 1 মিনিট পরেই মুভিটা স্টার্ট হয়ে গেছে। যাক বাবা, তাড়াহুড়ো করে এসে সার্থক হলো। মুভিটা আমার বেশ ভালোই লেগেছে, খুব এন্টারটেনিং ছিল। শাহিদ কাপুরের অ্যাক্টিং তো ভালো, এখানে কৃতি সেননও ভালো করেছে। মুভি দেখে বেরোনোর সময় এই জায়গাটায় বেশ ভালো লাগছিল, এখানে কিছু ফটো তুলে নিলাম। দেন দেখি সবাই ঘিরে দাঁড়িয়ে আছি, তারপর দেখি একটা র্যাম শো হচ্ছিল, ওটাই সবাই ঘিরে দাঁড়িয়ে দেখছিল। দেন আমরা একটু মলে ঘোরাঘুরি করছিলাম, ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম এই নায়িকা শপের সামনে। খুব ইচ্ছে করছিল যাওয়া, কিন্তু যায়নি। এই যে এই মনটাকে তো আর বোঝাতে পারি না। দেন আর একটু ঘোরাঘুরি করতে করতে চলে এসেছিলাম মিনিসোর সামনে, তো ভাবলাম যে একটু মিনিসোই ঘোরাই যাক। মিনিসোতে আসলে এত ভালো লাগে, মনে হয় যেন সবকিছু নিয়ে বাড়ি চলে যাই। মিনিসোতে তো ভিডিও করতে দেয় না, তাই লুকিয়ে লুকিয়ে এইটুকুই ভিডিও করতে পেরেছি। দিন আমরা ডিসাইড করলাম ডিনার করে বাড়ি ফিরবো। আমরা ভাবলাম হপিপোলাতে গিয়ে ডিনারটা করব। ও মা, গিয়ে দেখি হপিপোলাতে একটাও সিট ফাঁকা নেই। সুন্দর করে সাজিয়েছে ভ্যালেন্টাইন্স ডের জন্য হপিপোলা, কি পুরো মলটাই। আমরা ওখান থেকে বেরিয়ে ঠিক করছিলাম কোথায় আর যাওয়া যায়, তো আমরা ঠিক করলাম বারবিকিউ নেশন যাব। তো বারবিকিউ নেশনের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। অ্যাক্রোপলিস মলে বারবিকিউ নেশনটা নতুন করেছে, এখানে আমার আগে কখনো আসা হয়নি। ও মা, ওখানে গিয়েও শুনি সব স্লট বুক হয়ে গেছে। হপিপোলা আর বারবিকিউ নেশন মাইনাস হয়ে গেল, তো বাকি ছিল চিলিজ আর মেনল্যান্ড চায়না। আমরা দেখলাম মেনল্যান্ড চায়নার সামনে ওয়েটিং ছিল, তো আমরা দেরি না করে চিলিজেই ঢুকে পড়লাম। ঢুকেই খালি মনে হয়েছিল থ্যাংক গড, ফাইনালি কোথাও গিয়ে সিটটা পেলাম। চিলিজের অ্যাম্বিয়েন্সটা দারুণ ছিল, এর আগে চিলিজে আমার আসা হয়নি, তবে দিদির মুখে শুনেছিলাম অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর আর ফুড কোয়ালিটি দারুণ। আমরা ওপরের সেকশনটায় বসেছিলাম, দাঁড়াও তোমাদেরকে দেখায় অ্যাম্বিয়েন্সটা। এই দেখো কি সুন্দর লাইট দিয়ে সাজানো আর বেলুনস দিয়ে সাজানো আছে, বেশ ভালো লাগছিল। এখানে আমি অনেক ফটো ভিডিও তুলেছি। এটা ছিল ওদের ড্রিঙ্কসের মেনু কার্ড। ড্রিঙ্কসের প্রচুর অপশান ছিল, মকটেল, ককটেল। আর এটা হলো ফুড মেনু, ওখানে অনেক অপশান ছিল ফুডের। আমাদের ফুড এসেও গিয়েছিল। আমরা অর্ডার করেছিলাম একটা ননভেজ প্ল্যাটার অ্যান্ড ফ্ল্যাট ব্রেড। দেখতে কি ইয়ামি লাগছে। চিলিসে ফুড কোয়ালিটি জাস্ট অসাধারণ ছিল।
ফুডগুলো আমরা এনজয় করছিলাম। আমার তো সব থেকে ফ্ল্যাট ব্রেডটা খেতে বেশ ভালো লেগেছিল, ওটা খুব ক্রিস্পি ছিল অ্যান্ড ওর টপিংসটা ছিল চটপাটা আর চিকেনও ছিল সাথে। এখানে আমরা হাসাহাসি করছিলাম, অ্যাকচুয়ালি কি নিয়ে জানো, ক্রিস্পি চিকেন খাচ্ছিলাম নাইফ দিয়ে, সেটা নিয়ে হাসাহাসি করছিলাম। এখানে আমি দিদিকেও বলছিলাম তুইও কর এরকম। যে ননভেজ প্ল্যাটারটা নিয়েছিলাম ওখানে সবকটাই ভালো ছিল আইটেম। ওখানে আমাদের ছিল মিট বল, স্প্রিং রোল অ্যান্ড ক্রিস্পি চিকেন। দেন আমরা ওখান থেকে ডিনারটা সেরে বেরিয়ে পড়লাম। বেরিয়ে ভাবলাম যে মার জন্য কিছু কিনে নিয়ে যাওয়া যাক, তো আমরা চলে এসেছিলাম ক্রেজি ফর চকলেটে। ওখান থেকে আমরা কিছু কেক নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তো ক্যাব আসতে লেট করছিল, তো এখানে দাঁড়িয়ে একটু ভিডিও আর ফটো তুলছিলাম। দেন আমরা বেরিয়ে পড়ি মল থেকে। আজকে সরস্বতী পুজোটা ঠিক অন্যরকম করে কাটালাম, মানে বলতেই পারো ভ্যালেন্টাইন্স ডে দারুণ কাটালাম। প্রত্যেক বছর সরস্বতী পুজোর দিন স্কুলে যাওয়া, তারপর বন্ধুদের সাথে কোথাও খেতে যাওয়া, সেটার তো আনন্দই আলাদাই থাকে। বাট এই বছর ভ্যালেন্টাইন্স ডে পড়েছে সরস্বতী পুজোর দিনে, তাই একটু ভাবলাম অন্যরকম ভাবে সেলিব্রেট করাই যায়। ভালো লাগলো বেশ। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে এই চকলেট কোনটা কিনে এনেছিলাম এটাই খাচ্ছিলাম। তো এভাবে কাটলো আজকের আমার সরস্বতী পুজো। টাটা।